একদা এক রাজা রাজা পরীক্ষিত একদিন তার সকল সৈন্য সামন্তদের নিয়ে মৃগয়ায় গেলেন। সকল সৈন্য সামন্তদের একত্রিত করে মৃগয়ার গেলে এবার হরিণ শিকার করছে। হরিণ শিকার করতে করতে রাজা পরীক্ষিতের খুব জল পিপাসা পেয়েছে। তাই রাজা পরীক্ষিত এখন জলের খোঁজ করছে, চারিদিকে জল খুঁজছেন, কোথাও জল পায় না। তখন তার সৈন্য সামন্তদের ডেকে বলে, ওরে তোরা কে কোথায় আছিস, আমার জন্য একটু জলের ব্যবস্থা কর, আমার বড় জল পিপাসা পেয়েছে। রাজার আদেশ মানতে হবে, তাই সৈন্য সামন্তরা গেল জল খুঁজতে, আর এদিকে রাজা পরীক্ষিত জল খুঁজছে। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এক গাছের তলায় এক মণি বসে ধ্যান করছে। তখন রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, যেই মণি তো এই বনেই থাকে, তাহলে তার কাছে হয়তো জল থাকবে। যাই একবার তার কাছে যাই, তার কাছে গিয়ে একটু জল চেয়ে আনি, বড় জল পিপাসা পেয়েছে। এবার রাজা পরীক্ষিত মণির কাছে গেল জল আনতে। মণির কাছে উপস্থিত হয়ে মণিকে ডাকছে যে, হে মণি, আমার বড় জল পিপাসা পেয়েছে, তুমি আমায় একটু জল দাও। একবার ডাকলো, দুইবার ডাকলো, মণি সাড়া দিলেন না। বারবার ডাকছেন, তবু মণি সাড়া দিচ্ছেন না। এক সময় রাজা পরীক্ষিত ক্রোধে আর থাকতে না পেরে পাশে পড়ে থাকা একটি মৃত সর্প ধনুকের ছিলার মধ্যে তুলে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। যেই না গলায় সাপ জড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির পুত্র সিঙ্গি মুনি গেছেন গঙ্গায় স্নান করতে। স্নান সেরে গঙ্গা থেকে উঠে এক গণ্ডূষ জল পান করতে যাবে, এমন সময় জলের মধ্যে দেখলেন তার পিতা ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন কোন এক রাজা তার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে। সিঙ্গি মুনি সঙ্গে সঙ্গে সেখান থেকে এসে শ্রমিক মুনির কাছে এসে সেই রাজাকে দেখে বললেন, হে রাজা, তুমি যেই হও না কেন, আমার পিতা ধ্যান মগ্ন থাকাকালীন তুমি তার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছো, যার কারণে আমার পিতার ধ্যান ভঙ্গ হয়েছে। তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যে সর্প তুমি আমার পিতার গলায় জড়িয়েছো, সেই সর্প দংশনে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু ঘটবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই না সিঙ্গি মুনি এমন কথা দিয়েছে, এমন অভিশাপ দিয়েছে, রাজা পরীক্ষিত সেই অভিশাপ শুনে হাসতে হাসতে সেখান থেকে বাড়ি ফিরে রাজপ্রাসাদে ফিরে এলো। কিন্তু রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, মুনির অভিশাপ যদি সত্যি হয়ে যায়। তাই একবার রাজগুরুদেবকে ডেকে পাঠিয়ে বললেন, হে গুরুদেব, আপনি আমার একবার কুষ্টি বিচার করে দেখুন তো, যে আমার কি সত্যি 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে। তখন রাজগুরুদেব রাজা পরীক্ষিতের কুষ্টি বিচার করে দেখলেন যে 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যু লেখা। যেই না রাজা পরীক্ষিত এমন কথা শুনেছে, রাজা পরীক্ষিত
কি করলেন মা? না গুরুদেবকে বললেন, গুরুদেব আমার যখন 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু ঘটবে, তাহলে এই 7 দিন আমি কি করব? তখন গুরুদেব বললেন, এই 7 দিন তুমি হরিনাম যজ্ঞের আয়োজন করো। গুরুদেবের কথা মতন রাজা পরীক্ষিত 7 দিন হরিনাম যজ্ঞের আয়োজন করলেন। 1 দিন 2 দিন 3 দিন, দিনের পর দিন কেটে যায়, এই হরিনাম যজ্ঞ হচ্ছে। 7 দিনের দিন যখন সব হরিনাম যজ্ঞ শেষ হলো, তখন রাজগুরুদেব একটি প্রসাদী ফল এনে রাজা পরীক্ষিতকে দিয়ে বললেন, এই নাও, তুমি তো 7 দিন ধরে উপবাসে রয়েছো, কিছু খাওনি, তাই এই প্রসাদী ফল তুমি গ্রহণ করো। আর এদিকে আমাদের করুণাময় কৃপাময় প্রাণনাথ, তিনি তো সবই জানেন, তাই তিনি আগে থেকে একটি বিষধর সর্প সেই ফলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। যেই না রাজা পরীক্ষিত ওই ফল গ্রহণ করবেন, যেই না কামড় দিয়েছে, অমনি ওই ফলের মধ্যে থাকা বিষধর সর্প রাজা পরীক্ষিতের ঠোঁটে দংশন করল, আর সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতের মৃত্যু হলো। তবে মা, রাজা পরীক্ষিতের মৃত্যু হলো ঠিকই, কিন্তু এই যে 7 দিন হরিনাম যজ্ঞের আয়োজন করেছিল, তার জন্য তিনি চিরতরে ভগবানের চরণে ঠাঁই পেলেন। সেজন্য মা, সাধ্য বাসরে হরিনাম যজ্ঞের আয়োজন অবশ্যই করা দরকার। আর কিছু করবেন না করবেন, একটু হরিনাম যজ্ঞের আয়োজন যেন করবেন সাধ্য বাসরে। তাই ওই যে 7 দিন হরিনাম যজ্ঞের আয়োজন করেছিল, তার জন্য ভগবানের চরণে চিরতরে ঠাঁই পেল রাজা পরীক্ষিত। শুদ্ধ গৌরভক্ত মণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, আজকে আমি যে লীলা আস্বাদন করব সেটি হচ্ছে নিমাই সন্ন্যাস। রাত্রে শয্যায় শয়ন করে বিষ্ণুপ্রিয়া দেবী আর প্রাণনাথ একসঙ্গে দুজনে সুখ বিলাস করছে। এমন সময় প্রাণনাথ বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, হে প্রিয়ে, আজ আমি তোমাকে সাজাবো আর তোমার সোহাগ জানাবো। প্রাণনাথের মুখে এমন কথা শুনে বিষ্ণুপ্রিয়ার মনে বড় আনন্দ হলো। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছেন এক দৃষ্টিতে, আর মহাপ্রভু আমার নিজের হাতে মালা গেঁথে প্রিয়াকে পরিয়ে দিলেন এবং অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন প্রিয়ার দিকে। এমন সময় হঠাৎ মহাপ্রভু আমার বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে বলে উঠলেন, হে প্রিয়া, এতদিন তুমি আমার সঙ্গে সংসার করছো, বলো তো প্রিয়া, তুমি আমার কে? যেই না এমন কথা বলেছেন, নয়নে জলে বুকে ভাসিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন আর বলছেন, হে প্রভু, এতদিন আমি তোমার সঙ্গে সংসার করছি, তুমি এতদিন আমায় এই চিনলে, তুমি কি জানো না আমি তোমার কে? আমার কাছে তুমি কতখানি জানো প্রভু, তুমি আমার কাছে কতটা? জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি প্রভু, ইয়ারো বলিব আমি। জীবনে মরণে জনমে জনমে
প্রাণনাথ হইও তুমি প্রভু প্রভু লিব আমি প্রভু কিয়ারব লিব আমি এই বলে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, তোমার কর্মই আমার কর্ম, তোমার ধর্মই আমার আদর্শ। এই বলে বিষ্ণুপ্রিয়া দেবী এবং প্রাণনাথ দুজনে শয়ন মন্দিরে শয়ন করলেন। আর এমন সময় কার যেন এক বাসী তাদের ডেকে বলছে, নিমাইকে ডেকে বলছে, কই আরে কেন এখনো কি মায়ার বাঁধন ছিন্ন করার সময় হয়নি? আর যে কিছুই ভালো লাগে না। নিমাই মনে মনে ভাবলেন, শুধু মায়ের অনুমতি বাকি, মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস ব্রত সিদ্ধ হবে না। হতে চাস সন্ন্যাসী, হোক না তখনই যাইবি তোর যথা ইচ্ছা, তবে নিমাই মনে মনে ভাবলে, আমি তো মায়ের অনুমতি পেয়ে গেলাম, আর দেরি নয়, এই উপযুক্ত সময়, আমার সন্ন্যাস নেবার সময় এসে গেছে। এই বলে নিমাই ঠিক করলেন যে সন্ন্যাস নেবেন। আর এদিকে শয়ন মন্দিরে শয়ন করবার আগে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর আঁচলটি নিজের উন্নর সঙ্গে বেঁধে রেখে দিলেন। শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিলার রজনী শেষ, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনীর শেষে, আমার মনে দৃঢ় হইয়া করিব সন্ন্যাস, মনে দিলায়া করিব আমি ঘুচাবো সব বেশ, ওই মনে দিল আজ করিব সন্ন্যাস, ঘুচাবো সব বেশ, ঘুচাবো সব বেশ। এই বলে মহাপ্রভু আমার গঙ্গা পার হয়ে চলেছেন কাঞ্চন নগরীর পথে সন্ন্যাস নেবার জন্য। আর এদিকে বৃন্দাবনের কি অবস্থা দেখুন মা,
গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা হরি হরি নবদ্বীপ ছাড়ি, চলিলেন শান্তিপুরে। ওই গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগরের পথে। ওই গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে। করিলা গমন শুনি সব করিলা গমন শুনি সর্বজন, বজ্র পড়িল মাঠে। ওই করিলা গমন শুনি সর্বজন, বরজ পড়িলা মাঠে। আজ নদে ছেড়ে চললো নদে ছেড়ে চলল গৌর, নদে ছেড়ে চললো ওই নদে ছেড়ে চলল গৌর, নদে ছেড়ে চলল গৌর। সন্ন্যাসব্রত সন্ন্যাসব্রত পরিবার লাগি নদে ছেড়ে চলল গৌর, সন্ন্যাসব্রত নেবার লাগি নদে ছেড়ে চললো ওই সন্ন্যাস ব্রত নেবার লাগি নদিয়া নগর আধার করে, ওই নদে ছেড়ে চলল গৌর। নদিয়া নগর ভাষাইয়ে ওই সন্ন্যাস মন্ত্র করিব বলে, নদিয়া নগর আধার করে, ওই নদিয়া নগর আধার করে, সন্ন্যাস ব্রত করিব বলে, নদে ছেড়ে চলল গৌর। নদিয়া ছেড়ে গৌর সুন্দর আমার কাঞ্চন নগরের পথে গেলে। আর এদিকে নদিয়ার আকাশ বাতাস, নদিয়ার পথ ঘাট, সকলে আজ নিমাইকে না দেখতে পেয়ে আজ সবাই কাঁদছে। নদিয়ার আকাশ বাতাস পথ ঘাট আজ সবাই কাঁদছে। নদিয়ার প্রতিটি লোক আজ সবাই নিমাইকে দেখতে না পেয়ে সবার কেমন অবস্থা দেখুন মা। পাষাণ সমহৃদয় কঠিন সেও গলে যায়, পাষাণ সম হৃদয় কঠিন সেও গলে যায়। মাগো যার পাথরের সমান কঠিন হৃদয় আজ নদিয়া ছেড়ে মহাপ্রভু চলে যাওয়ায় সেও আজ কাঁদছে। আজ নদিয়ার আকাশ বাতাস পশু পক্ষী সবাই কাঁদছে। পাষাণ সমহৃদয় কঠিন সেও গলে যায়। ওই পাষাণ সমহৃদয় কঠিন সেও গলে যায়। পশু পাখি ঝোড়ো গলয়ে এ দাস লোচন গায়। পশু পাখি ঝুড় গল হয়ে বেদাস লোচন গায়। আজ কেউ বাকি রইল না রে, ওই কেউ বাকি রইল না রে, যে শোনে সেই কাঁদে। কেউ বাকি রইল না রে, ওই না যে শোনে
সেই কাঁদে কেউ বাকি রইল না রে। আরে যে শোনে সেই কাঁদে কেউ বাকি রইল না রে। যে শোনে সেও কাঁদে কেউ তো বাকি রইল না রে। পশু পাখি দুর্বদঙ্গ সবাইকে নেই পশু পাখি ঝুট গল এরা ছিল চনে গায়। নদিয়া ছেড়ে চলে যেতে লাগলেন মহাপ্রভু আমার। নদিয়া নগরে যেন নিরানন্দের ছায়া নেমে এলো। আজ নদিয়ার আকাশ বাতাস পথ ঘাট সবাই কাঁদছে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী প্রভাতে ঘুম থেকে উঠে যেই পাশে তাকিয়েছেন দেখলেন তার প্রাণপতি তার পাশে নেই। যেই না দেখলেন প্রাণপতি তার পাশে নেই, চিৎকার করে উঠলেন মাগো মাগো বলে, মাগো ও গো মা, সচিমা বিষ্ণুপ্রিয়ার এই ডাক শুনে চমক উঠলেন। একি বিষ্ণুপ্রিয়া, তুই কেমন করে ডাকছিস আমায়? কেন কেন এমন করে ডাকছিস বল আমায়, কি হয়েছে বল। হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পলঙ্কে বুলায় হাত। হেতা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলালো আজ প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা ঘাট। ওই প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া চিরে মারে করাঘাত। ওই প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া চিরে মারি করাঘাত চিরে মারে করাঘাত। প্রভু তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে বলো প্রভু। প্রভু মনে কি করিলে, প্রভু মরে কি করিলে কেন আমায় ছেড়ে তুমি চলে গেলে। প্রভু মনে কি করিলে, কেন আমায় ছেড়ে চলে গেলে। প্রভু মরে কি করিলে কেন আমায় ছেড়ে চলে গেলে। আরে তো তুমি আসবে না ফিরে, আমায় ছেড়ে চলে গেলে আর তো তুমি আসবে না ফিরে। আমায় ছেড়ে চলে গেলে আর তো তুমি আসবে না ফিরে। আমায় ছেড়ে চলে গেলে আর তো তুমি আসবে না ফিরে। প্রভু মনে কি করিলে। ওই সিরে মারে করাঘাত সিরে মারে করাঘাত। আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী প্রভাতে ঘুম থেকে উঠে বিছানায় হাত বোলাতে বোলাতে পেয়ে গেলেন মহাপ্রভুর চরণের নূপুর।
যেই না নপুরটিকে পেয়েছেন, নপুরটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে নপুর, বল তুই কেন আমায় একবার ডাকলি না? তুই কেন একবার বেজে উঠলি না? যখন আমার প্রাণনাথ আমায় ছেড়ে চলে গেল, আমায় ছেড়ে চিরদিনের মতন চলে গেল, তুই কেন আমায় একবার ডাকলি না? বল তুই কেন একবার বাজলি না? আর হার, তুই না সব সময় আমার প্রভুর গলায় থাকিস, তাহলে তুই আজ হার হয়ে আমার প্রভুর কাছে হার মানলি? তুই কেন আমায় ডাকলি না? বল এই বুঝি তোদের আমার প্রভুর প্রতি ভালোবাসা? এই তোরা আমার প্রভুকে ভালোবাসিস? এ মোর প্রভুর সোনার নপুর, সোনার গলার হার, হে মোর প্রভুর সোনার নপুর, সোনার গলার হার। হে মোর প্রভু সোনার নপুর, সোনার গলার হার। এ বড় প্রভুর সোনার নপুর, সোনার গলার হার। এসব দেখিয়া আমি মরিব ঝুরিয়া, আমি জিতে না পারিব আর। এসব দেখিয়া মরিব জুরিয়া, জিতে না পারিব আর। আমি জিতে না পারিব আর। হে প্রভু, কেন তুমি আজ আমায় ছেড়ে চলে গেলে? তুমি জানো না তুমি ছাড়া আমার আর কেউ নেই? তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার নয়নের মণি, তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? বলো প্রভু, আমায় ফেলে চলে গেলে, আমায় ফেলে চলে গেলে, আমায় ফেলে চলে গেলে, তুমি আমায় ফেলে চলে গেলে, আর তো তুমি আসবে না ফিরে, আমায় ফেলে চলে গেলে। আর তো আসবে না ফিরে, আমায় ফেলে চলে গেলে। তুমি আর তো আসবে না ফিরে, আমায় ফেলে চলে গেলে। তুমি আর তো ফিরে আসবে না, আমায় ফেলে চলে গেলে। এসব দেখিয়া মরিব কাঁদিয়া, দিতে না পারিব আর, দিতে না পারিব। হে প্রভু, বলো তুমি কেন ছেড়ে চলে গেলে? এদিকে বিষ্ণুপ্রিয়া প্রভুকে না পেয়ে ছুটতে ছুটতে গেলেন সচিমার কাছে। সচিমার দুয়ারে গিয়ে আছড়ে পড়লেন। সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি। সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি। ধীরে ধীরে কহে বিষ্ণু প্রিয়া, আহা মরি রে ধীরে ধীরে,
কহে বিষ্ণু প্রিয়া আহা মরি রে ধীরে ধীরে 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 এ কহে বিষ্ণু প্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী কান্তে কান্তে ছুটে এসে সচিমার মন্দিরের নিকটে আছড়ে পড়লেন। মাগো, একই বিষ্ণুপ্রিয়া, তুই কেন এমন করে চিৎকার করলি? বল আমায়, বল কি হয়েছে? তুই কেন এমন করে ডাকলি বল? মাগো, আজ প্রভাতে ঘুম থেকে উঠেছেই না আমি পাশে তাকালাম, দেখলাম আমার প্রাণপতি আর আমার কাছে নেই, সে আমায় ছেড়ে বহু দূরে চলে গেছে। হে কি বিষ্ণুপ্রিয়া, তুই আমায় কি কথা শোনালি? তোর মুখে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন বল? তুই কেন কেন আমায় এমন কথা শোনালি বল? বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে এমন কথা শুনে সচী দেবী আমার মনে মনে কাঁদছেন আর বলছে, ওরে তুই আমায় ফেলে কেন চলে গেলি? তুই ছাড়া যে আমার আর জীবনে কেউ নেই, বল কেন আমায় ছেড়ে চলে গেলি? তুই কি জানিস না তোকে আমি কত ভালোবাসি? বল কেন ছেড়ে চলে গেলি? ওরে আমার নয়নের তুই যে আমার মা বলা সুখ ওরে আমার নয়নের তুই রে আমার মা বলা ওরে নিমাই, বল বাবা বল কেন তুই আমায় ছেড়ে চলে গেলি? আয় আয় ফিরে তোরে নয়ন ভরে দেখি ওরে আমার নয়নের তুই যে আমার মা বলা সুপা ওরে আমার নয়নের তুই যে আমার মা বলা সুপা ওরে আমার নয়নের মনি তুই রে আমার আয় ফিরে আয়, আয় আমার কাছে আয়। বিষ্ণুপ্রিয়ার মুখে এমন কথা শুনে সচী দেবী আমার তুড়িতে একটি বাতি জ্বালিয়ে একবার খুঁজছেন এ ঘর, একবার খুঁজছেন ও ঘর। কেমন করে দেখুন মা, তুড়িতে জ্বালায় বাতি দেখিলেন ওই না তুরিতে জ্বালায়া বাতি দেখিলে নয়া কি ওকে তুড়িতে জ্বালায় বাতি দেখিলেন ইতিউতি তুরিতে জ্বালায় বাতি মাতা দেখিলেন ইতিউতি ওই না তুরিতে জ্বালায়া বাতি দেখিলে কি যে কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া ওই না কোনো ঠাই
উদ্দেশ্য না পাইয়া মাতা কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া মাতা কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া আজ কৃষ্ণ প্রিয়া বধুর সাথে কাঁদিতে কাঁদিতে পথে ওই না কৃষ্ণ প্রিয়া বধুর সাথে কাঁদিতে কাঁদিতে পথে ওই কৃষ্ণ প্রিয়া বধুর সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে সচি নিমায় নিমায় বলিয়া ডাকে সচি নিমায় নিমায় বলিয়া ওই না ডাকে সচি নিমাই নিমাই বলিয়া ডাকে সচি নিমাই নিমাই বলিয়া বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সচি দেবী আমার সারা নদিয়া নগর এরকম করে খুঁজতে লাগলেন নিমাইকে, কিন্তু নিমাই চলেছেন গঙ্গা পার হয়ে কাঞ্চন নগরের পথে। আজ নদিয়া নগরে যে যাকে দেখে তাকেই বলে, ওগো তোমরা আমার নিমাইকে দেখেছো, তোমরা আমার নিমাইকে দেখেছো, বলো না গো কোথায় আমার নিমাই। আর পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে নদিয়ার ভাবাপন্ন হয়ে সচিমাকে বলছে, মাগো মাগো তোমার নিমাই নেবে সন্ন্যাস, ছিন্ন করি সকল মায়া পাশ, এই আছে তার মনে দৃঢ়য়া। এই আছে তার মনে দৃঢ়য়া। তোমার নিমা নেবে সন্না তো চাই দেবে মনে দয়া, এই আছে তার মনে কথা। মাগো তোমার নিমাই নেবে এই আছে তার মনে দৃঢ়য়া। এই আছে তার মনে দৃঢ়য়া। কবে হব কৃষ্ণ চরণের দাস, আমি হব কৃষ্ণ চরণের দাস। এদিকে মহাপ্রভু পার হয়ে চলেছেন কাটোয়া কাঞ্চন নগরের পথে, আর নিমাইকে সারা নদিয়া খুঁজে না পেয়ে শচী দেবী করলেন কি, ছুটে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিতে গেলেন। নিমায় নিমায় বলি শচী, শচী গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সখী, ওরে নিমাই রে
একবার ফিরে নিমাই নিমাই বলি সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল ওই পিছনে হতে নিত্যানন্দ জড়ায় ধরিল ওই হতে নিত্যানন্দ জড়ায়ে ধরিল। নিমাই নিমাই বলে সচিমা গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় পিছন থেকে নিত্যানন্দ হাত দিয়ে তিনি বললেন, মাগো আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? মাগো আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে নিতাই আছে, মাগো আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? তাছাড়া তুমি কি জানো না মা, ওর যে মা কাঁদানো স্বভাব আছে। সত্য যুগে মা অদিতিকে কত কাঁদালে, ত্রেতা যুগে মা কৌশলাকে কত কাঁদালে, দাপর যুগে মা যশোমতী কেঁদে কেঁদে হলেন অন্ধ। এই যুগে যে তুমি কাঁদবে তা কি তুমি জানো না? তবে তোমার নিমাই যেখানেই যাক না কেন, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার নিমাইকে তোমার কাছে ফিরিয়ে নেব। আমি তোমার আমি তোমার নিতাই মাগো, কেঁদো না অমন করে, কেন নাই অমন করে, যাকে না সে কোথায় যাবে, আনিব তাকে ধরে। আমি আনিব তাকে ধরে। আর এদিকে নিমাই গঙ্গা পার হয়ে গুরুদেবকে ডাক দিলে, হে গুরুদেব গুরুদেব, ও গো গুরুদেব, 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 গুরুদেব। কে কে ডাকলো আমায়? এমন সুন্দর স্বর কে ডাকলো আমায়? এমন গলার স্বর আমি তো একে কখনো শুনিনি। আমি গুরুদেব, আমি, আপনি আমায় দীক্ষা দিন। দীক্ষা নেব বললেই তো দীক্ষা দেওয়া যাবে না। তোমার এখনো দীক্ষা নেবার সময় হয়নি। হে গুরুদেব। কেন গুরুদেব? যার দীক্ষা হয় তার 24-এ হয়। তখন ছিল মা নিমাইয়ের বয়স 24 বছর। তাই নিমাই গুরুদেবকে বললেন, গুরুদেব যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 100-তেও হয় না। তখন গুরুদেব বললেন, বেশ, তোমার যখন এত ইচ্ছা তাহলে যাও, গিয়ে মস্তক মুন্ডন করে এসো। তাই গুরুদেবের কথা মতো মস্তক মুন্ডন করতে গেলেন নিমাই। তাই মধু নাপিতকে ডাক দিলেন, ওরে মধু, কোথায় তুই? আয় আমার কাছে, আমার মস্তক মুন্ডন করে দিবি। মধু নাপিত মহাপ্রভুর এমন ডাক শুনে চমকে উঠলেন। কে কে আমায় এমন করে ডাকলো? আমায় তো কেউ কোনোদিন এমন করে ডাকেন। কে তুমি? বলো। ওরে মধু, আমি নিমাই, তুই আমার মস্তক মুন্ডন করে দে। যেই না মস্তক মুন্ডন করবেন বলে
মধুনাপিত খুঁট ঠেকাতে যাবে, অমনি মধুনাপিতের সারা অঙ্গ যেন কেঁপে উঠলো। এ কি, কে কে তুমি? আমি কি করে হাত দেব মাথায়, তোমার চরণে পানে নয়নে যে যা। আমি কি করে হাত দেব মাথায়, তোমার চরণে পানি নয়নে যে যা। আমি কি করে হাত দেব মাথায়। হে প্রভু, আমার তোমার চরণ পানেই বারবার নজর যায়। কেন জানো? কারণ তোমার মাথায় স্পর্শ করার সময় আমার যেন সারা অঙ্গ কেঁপে উঠলো। কেন প্রভু বলতে পারো? তোমার চরণে পানে নয়নে যে যায়। আমি কি করে হাত দেব মাথায়, প্রভু তোমার চরণ পানে নয়ন যে যায়। আমার নয়ন যে যায় চরণ পানে, আমার নয়নে যে যায় তোমার চরণের পানে। আমার নয়ন যে যায় চরণ পানে। আমার নয়ন যে যায় চরণ পানে, আমার নয়ন যে যায় চরণ পানে। মধুনাপিত এই বলে মহাপ্রভুর চরণে আগে খুঁটটিকে ঠেকালেন, তারপর মহাপ্রভুর মস্তক মুন্ডন করলেন। কিন্তু যেই না মহাপ্রভুর চরণে খুঁটটি ঠেকিয়েছেন, অমনি হলো কি, তা সোনার অঙ্গের স্পর্শে লোহার খুঁট সোনা হয়ে গেল। আর মস্তক মুন্ডন করার পর গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব এবার আপনি আমায় দীক্ষা দিন। এবার গুরুদেব যেই না দীক্ষা দেবে, নিমাইকে যেই না দীক্ষা দেবেন, নিমাইয়ের কর্ণের কাছে যেই বদন নিয়ে গিয়েছে, গুরুদেব যেন সব মন্ত্র ভুলে গেলে। একই নিমাই, আমার এমন হলো কেন? যেই তোমাকে আমি, তোমার কর্ণে আমি যেই দীক্ষা দিতে যাব, যে মন্ত্র দিতে যাব, আমি যেন সব মন্ত্র ভুলে গেলাম। কেন কেন আজ আমার এমন হলো? বেশ গুরুদেব, তাহলে আমি এক কথা বলি, আমি আগে আপনার কর্ণে দিই, তারপর আপনি আবার আমার কর্ণে দেবেন। আমি আগে আপনাকে মনে পাড়িয়ে দিই, তারপর আবার আপনি আমার কর্ণে দেবেন। বেশ গুরুদেব, তাহলে তাই করি। এই বলে নিমাই প্রথমে গুরুদেবের কর্ণে দিলেন মন্ত্র, তারপর গুরুদেব আবার নিমাইয়ের কর্ণে দিলেন। ও সে জগতে গুরু কল্পতরু, তার উপরে গুরু না, নিমাইয়ের গুরু কেন ভারত গোসাই। ও সে জগৎ গুরু কল্পতরু, ও সে জগৎ গুরু কল্পতরু, তার উপরে গুরু না। নিমাইয়ের গুরু কেন ভারতী গোসাই, নিমাইয়ের গুরু কেন ভারতী গোসাই। মায়ের গুরু কেন ভারত। এবার গুরুদেবকে প্রণাম জানিয়ে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে নিমাই চলেছেন কোথায়? বৃন্দাবনের পথে সন্ন্যাস নেবেন। সন্ন্যাসিক চলেছেন কোথায়? বৃন্দাবনের পথে। যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, বলো না গো বৃন্দাবন কোন পথে? আর বদনে বলছে,
কোথায় বৃন্দাবন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার নিমাই আমার হাতে একটি বাঁশি নিয়ে বৃন্দাবনের পথে চলেছেন আর বদনে বলছে, দে বলে দে, 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 বলে দে গো আমার কোঠে রাখালে, বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কুটির রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখালে রাজা গোপাল। চলে যেথায় দিন রাতে মিলন রসে, শ্যাম চাঁদ হাসে রায় চাঁদের পাশে, ওই দিনে রাতে মিল রাতে চাঁদ হাসে চাঁদের পাশে, যেথায় দিন রাতে মিলন রসে, শ্যাম চাঁদ হাসে রায় চাঁদের পাশে, নিত্য লীলা করে আমার, ওই নিত্য লীলা করে তাই গৌরী হরিবল হরিবল হরিবল, ওই নিত্য লীলা করে নামা, কোথায় বৃন্দাবন, বলে দে কোথায় বৃন্দাবন, বলে দে কোথায় বৃন্দাবন, বলে দে কোথায় বৃন্দাবন। এবার নিমাই চলেছে আর নিমাইয়ের পিছনে পিছনে দাদা নিত্যানন্দ চলেছে। নিমাই যেতে যেতে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিলেন শিউরির সন্নিকট পানুরিয়া বিশ্রাম তলায়, যেখানে কয়েকটি শিশু রাখাল, যাদের নাম হাবলা, বাবলা, ঝরঝরে আর বিড়বিড়ি। এই চারটি শিশু হরিনামের খেলা খেলছিল, হরিনাম সংকীর্তন করছিল। যেই নিমাই হরিনাম সংকীর্তন শুনেছেন শিশুদের মুখে, ভেবেছেন তিনি হয়তো বৃন্দাবনে পৌঁছে গেছে, কিন্তু প্রভুকে দেখে হঠাৎ সেই শিশুগণ হরিনাম সংকীর্তন বন্ধ করে দিল। যেই না হরিনাম বন্ধ করেছে, মহাপ্রভু আমার সে রাখালগণদের কাছে গিয়ে বলছে, ওরে তোরা হরিনাম সংকীর্তন বন্ধ করলি কেন? কর, আবার কর, আমি যে নাম প্রেমের বড় কাঙাল, তোরা আবার কর। তাই মা শুন, যেই হরিনাম করলে সকল ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়, সেই নাম আমরা আর একবার করি। সকলে মিলে আমার সঙ্গে আবার বলুন, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণেরই গান গায়।
কৃষ্ণেরই গান নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি। ওই নয়নে নয়নে কৃষ্ণ শ্রীমূরতি শয়নে স্বপনে হেরি নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। এবার নিত্যানন্দ প্রভু নিমাইয়ের সঙ্গে দেখা করে বললেন, এ কি ভাই, তুই এখানে? এ কি দাদা তুমি এখানে? তুমি কি করবে? আমি তো বৃন্দাবনে যাব। তাহলে বেশ দাদা, আমার ভালোই হলো, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তবে চলো, তোমার সঙ্গেই আমি চলে যাই। তবে বেশ তাই হবে, তাহলে আয় আমার সঙ্গে, আমরাও বৃন্দাবন যাব। আর পূর্ব প্রতিজ্ঞার মতন নিমাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিত্যানন্দ প্রভু আমার চন্দ্রশেখরকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে, আর অদ্বৈত আচার্যকে একটি নৌকা নিয়ে গঙ্গার ঘাটে উপস্থিত থাকতে বললেন। আর নিমাইকে নিয়ে নিত্যানন্দ প্রভু আমার শান্তিপুর হয়ে চললেন গঙ্গার ঘাটে। যেই না গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে, নিমাই ভাবলেন এটি হলো যমুনা। তাহলে তিনি ভাবলেন আমি বৃন্দাবনে পৌঁছে গেছি। যেই না বৃন্দাবনের যমুনা দেখে যমুনা গঙ্গায় ঝাঁপ দিলেন, তখন গঙ্গায় স্নান করার পর প্রভু বলছে, এ কি দাদা, আমার তো যমুনা স্নানে আনন্দ হচ্ছে না, তবে কি তুমি আমায় মিথ্যা কথা বলেছো? বাবা স্নান সেরে ওঠার পর দেখলেন অদ্বৈত আচার্য একটি নৌকা নিয়ে ঘাটে উপস্থিত রয়েছে। এ কি অদ্বৈত আচার্য, তুমিও এখানে? তুমিও কি বৃন্দাবন যাবে? হ্যাঁ প্রভু, আমরা সকলে শান্তিপুর হয়ে বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্রকে দেখতে যাই। তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি উঠে এসো। গঙ্গা স্নান করিয়া চলিলেন শান্তিপুরে, শ্রীচন্দ্র শেখর আইলা নবদ্বীপে। গঙ্গা স্নান করিয়া আইল নবদ্বীপে, শ্রী চন্দ্রশেখর আইলেন ঘাটে। গঙ্গা স্নান করিয়া চলিলেন শান্তিপুরে, ওই শ্রীচন্দ্র শেখর আইলা নবদ্বীপে। আইলা নবদ্বীপে, সব আকারে কহিলেন প্রভুর সন্ন্যাস, সব আকারে কহিলেন প্রভুর সংবাদ। আজ কাঁদাই নদিয়ার লোক কাঁদে প্রেমদাস, আজ কাঁদাই নদিয়ার লোক কাঁদে প্রেমদাস, কাঁদাইয়া লোক কাঁদে প্রেমদাস। এই বলে ভোলাতে ভোলাতে নিমাইকে নিয়ে চলে এলো শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। এবার নিতাই পূর্ব প্রতিজ্ঞার মতন নিমাইকে ফিরিয়ে নিয়ে এসেছে, তাই আনন্দে আত্মহারা হয়ে মাকে ডাকতে গেলেন নবদ্বীপে। শচী দেবীকে ডেকে বললেন, মা গো দেখো তোমার নিমাইকে ফিরিয়ে নিয়ে এসেছি। শচী দেবী তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বললেন, এ কি নিতাই, তুই একা?
আমার নিমাই কই? মাগো, তোমার নিমাইকে এনেছি, কিন্তু তোমার নিমাই নবদ্বীপে আসেনি মা। তোমার নিমাইকে আমরা শান্তিপুরে রেখে এসেছি অদ্বৈত আচার্যের ঘরে। তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও। নিতাইয়ের মুখে এমন কথা শুনে শচী দেবী আমার আনন্দে আত্মহারা হয়ে বিষ্ণুপ্রিয়াকে ডাকতে গেলেন। ওরে বিষ্ণুপ্রিয়া, আয় আয়, তাড়াতাড়ি চল, আমাদের নিমাই ফিরে এসেছে, নিমাই শান্তিপুরে আছে। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা শান্তিপুর যাব। শচী দেবীর মুখে এমন কথা শুনে নিত্যানন্দ প্রভু কেঁদে কেঁদে বললেন, মাগো, গৌরাঙ্গ দর্শনে সকলের যাবার অনুমতি আছে, কিন্তু একজনের যাবার অনুমতি নেই। বাবা বাবা বাবা, কে জানো? সে হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া। ওরে নিতাই, এ তুই কি কথা বললি? বিষ্ণুপ্রিয়া যদি না যায় তাহলে আমিও যাব না নিমাই দর্শনে। আমার কোনো দরকার নেই নিমাই দর্শন। তখন বিষ্ণুপ্রিয়া দেবী শচী দেবীকে বললে, মাগো, আমি তো শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় সব সময় প্রাণপতিকে দেখতে পাই, সে সব সময় আমার মধ্যে বিরাজ করে, আমি যাব না? তুমি যাও মা, আমি সব সময় তাকে দেখতে পাই। বিষ্ণুপ্রিয়ার মুখে এমন কথা শুনে শচী দেবী আমার নিতাইকে নিয়ে চলে গেলেন শান্তিপুরে। আর এদিকে ঘরে একাকে নিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে কুমড়ে কুমড়ে কাঁদছেন আর বলছে, ওগো প্রভু, আমি কি দোষ করেছি যে তোমার দর্শনে সকলের যাবার অনুমতি আছে, সকল নদিয়া নগরের সকল লোকের যাবার অনুমতি আছে, কিন্তু আমার যাবার অনুমতি নেই? বলো প্রভু, কেন আমার যাবার অনুমতি নেই? আমি কি দোষ করেছি? বিষ্ণুপ্রিয়া দেবী নয়ন জলে বুক ভাসিয়ে মহাপ্রভুর নিমাইয়ের পাদুকা দুখানি বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছে, প্রভু, আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো তাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌরী গৌর বলবো তাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো তাই। গৌর ছাড়া এ জীবনে আমার কেহ নাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো তাই। গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো তাই। গৌর গৌর বলবো তাই। গৌর গৌর বলবো তাই। ওগো প্রাণনাথ, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার হাতের কঙ্কন। হে প্রভু, তুমি আমার আর কি জানো? গৌর আমার হাতের কঙ্কন। গৌর গলার হার, গৌর আমার নয়ন মনি, গৌর সর্বসার, তুমি আমার হাতের কঙ্কন।
গৌর গলার হার, তুমি আমার নয়ন মনি, তুমি সর্বস্ব। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো না। গৌর চরণ সার জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার বলবো না। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌরী বলবো তাই। গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো তাই। এদিকে নিতাই এবং সচিমা পৌঁছে গেলেন নিমাইয়ের কাছে শান্তিপুরে। নিমাইকে যেই না দেখেছে, নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সচি দেবী কাঁদছে আর বলছে, নিমাই তুই কেন আমায় ছেড়ে চলে গেছিস? বল বাবা বল। সচিমাকে দেখে নিমাই আমার সচিমার চরণ তলে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আর যেই না সচিমা নিমাইয়ের দিকে তাকালেন, নিমাইকে দেখে বলছে, ওরে নিমাই তোর এমন বেশ কে করলো? তোকে কে এমন করে সাজালো? বল, সন্ন্যাসীর বেশে তোকে কে সাজাইছে? কে মুড়ালো মাথার কেশ? ওরে নিমাই কে পরালো কৌপিনী? ওরে কে মোরালো মাথার কে পরালো কপিনো গে? ওরে নিমাই কে মুড়ালো মাথার কে পরালো কৌপিনী বেশ? ওই কে মোরালো মাতার কে পড়ালো কপিনো গে? কার কথায় হলি রে সন্ন্যাস? কার কথায় হলি রে সন্ন্যাস? ওরে নিমাই গাড়ি কথায় বলি রে সোনা, গাড়ি কথায় বলি রে সোনা। বল বল কে তোরে সাজালো? বল বল কে তোরে সাজালো? সন্ন্যাসীর বেশে নিমাই 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 তার কি প্রাণে দয়া নাই? সন্ন্যাসীর বেশে হৃদয় গৌর সন্ন্যাসীর বেশে ভাগি প্রাণে দয়া নাই, সন্ন্যাসীর বেশে ভাগি প্রেমে দয়া নাই, সন্ন্যাসীর বেশে ভাগি মনে দয়া নাই। সন্ন্যাসীর বেশে কে তোরে সাজালো? কার কথায় হইলি রে সন্ন্যাসী? রে নিমাই গাড়ি কথায় বলি রে সোনা। এবার নিমাইকে দেখে নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সচিমা নিমাইয়ের বদনে হাত বোলাচ্ছেন আর বলছে, ওরে নিমাই তুই বুঝি কিচ্ছু খাসনিস? তোর মুখ পান এমন শুকিয়ে গেছে। বল বল কেন এমন শুকিয়ে গেছে তোর মুখ? মাগো আমি 3 দিন ধরে কিছু খাইনি, তুমি আমায় কিছু খেতে দেবে? যেই না এমন কথা শুনেছে, সচী দেবী বললেন, তুই কোথাও ভিক্ষা পাসনিস? না মা, তোমার কাছে ভিক্ষা না নিয়ে আমি কেমন করে ভিক্ষা করি বলো? মায়ের কাছে ভিক্ষা না লইয়া ভিক্ষা আমি কেমনে করিব? মায়ের কাছে ভিক্ষা না লইয়া ভিক্ষা আমি কেমনে করিব?
মাগো আমায় ভিক্ষা দাও, জগতে বাসিরে উদ্ধারিব। ওগো মাগো আমায় ভিক্ষা দাও জগৎ বাসিরে গরিব। মাগো আমায় ভিক্ষা দাও জগৎ বাসিরে গরিব। মায়ের কাছে ভিক্ষা না লইয়া ভিক্ষা কেমনে করিব। মাগো আমায় ভিক্ষা দাও জগৎবাসীর উদ্ধারিব। ওগো মাগো আমায় ভিক্ষা দাও গো, দাও মায়া মায় দাও ভিক্ষা। দাও মায়া মায় দাও ভিক্ষা। নিয়েছি আমি সন্ন্যাস দীক্ষা, দাও মায়া মায় দাও ভিক্ষা। ওগো নিয়েছি আমি সন্ন্যাস দীক্ষা, দাও মায়া মায় দাও গো ভিক্ষা। মাগো নিয়েছি আমি সন্ন্যাস দীক্ষা, দাও মায়া মায় দাও ভিক্ষা। তোমা নিয়েছি আমি সন্ন্যাস দীক্ষা, দাও গো আমায় দাও গো ভিক্ষা। মাগো নিয়েছি আমি, মাগো নিয়েছি আমি সন্ন্যাস দীক্ষা, দাও মায়া মায় দাও ভিক্ষা। তোমা নিয়েছি আমি সন্ন্যাস দীক্ষা, দাও গো আমায় দাও গো ভিক্ষা। মায়ের কাছে ভিক্ষা না লইয়া ভিক্ষা কেমনে করিব। 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 নিমাইয়ের মুখে এমন কথা শুনে সচী দেবী নিমাই এবং নিতাইকে দুই ভাইকে দুই কোলে বসিয়ে একবার ননি খাই দিচ্ছেন নিমাইয়ের মুখে, আর একবার ননি তুলে দিচ্ছেন নিতাইয়ের মুখে। দেখুন মা সেই সভাটি কেমন দেখুন। আজ নিমাই নিতাই দুই ভাইকে দুই কোলে বসিয়ে সচী দেবী ননি খাইয়ে দিচ্ছে। সভাটি কেমন? মায়ের কোলে বসলো আজ নিমায়ার নিতাই, মায়ের কোলে বসিল আজি নিমায়ার নিতাই। আয় মায়ের কোলে বসলো আজি নিমায়ার নিতাই। মায়ের কোলে বসিল আজি নিমায়ার নিতাই। আজ মায়ের কোলে বসলো আজি নিমায়ার নিতাই। যত গৌর ভক্ত বৃন্দ সবে হরি গুণ গায়, যত গৌরী ভক্ত বৃন্দ সবে হরি গুণ গায়। সকলে গৌরী ভক্ত বৃন্দ সবে হরি গুণ গায়। গৌরী ভক্ত বৃন্দ সবে হরি গুণ গায়। ওই ভক্তিমতী মায়েরা সব উলুধ্বনি দেয়। আমার ভক্তিমতী মায়েরা সব উলুধ্বনি দেয়। মায়ের কোলে আজি নিমায়ার নিতাই। মায়ের কোলে বসলো আজ নিমায়ার নিতাই। মায়ের কোলে বসলো আজি নিমায়ার নিতাই। আজ শান্তিপুরে মিলন হলো হরি বলো ভাই, শান্তিপুরে মিলন হলো হরি বলো ভাই। শান্তিপুরে মিলন হলো হরি বল ভাই। শান্তিপুরে মিলন হলো হরি বলো হরি ভাই। বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি